সমীশের আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 8 to 21 ফেব্রুয়ারি 2024। গত সপ্তাহে নিউজটা একটু কম ছিল, সেজন্য আর আমরা ভিডিও নিয়ে আসিনি। এই সপ্তাহে দুটো সপ্তাহের মিলিয়ে ভিডিও নিয়ে এসেছি। এইবার কন্টেন্ট কিন্তু খুব জোরদার আছে, তো সুতরাং লাস্ট পর্যন্ত থাকবেন। এমসিকিউ ডিসকাশন হবে। আগামী যত পরীক্ষা আছে, ইভেন 8 মাস পরেও যেসব পরীক্ষা হবে সেগুলো তো কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আর কিছু ইনফরমেশন এমনও আছে যেগুলো 1 বছর 1.5 বছর পরের পরীক্ষা তো গুরুত্বপূর্ণ হতে পারে। সুতরাং লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অপেক্ষা কেন করছেন? সাবস্ক্রাইব করে দিন। কন্টেন্ট কন্টিনিউয়াসলি পাবেন। ট্যাটের জন্য, টিপিএসসি, এসএসসি, টিসিএস, টিপিএস সব ধরনের পরীক্ষার জন্য কন্টিনিউয়াস কন্টেন্ট আমরা নিয়ে আসবো, উই প্রমিস ইউ। চলুন শুরু করা যাক। প্রথম যদি আমরা নিউজে যাই, নিউজটা খুব সুন্দর নিউজ। সেটা হচ্ছে যে ঊনকোটি নামটা ইন্ডিয়ান রেলওয়ের একটা লোকোমোটিভ ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে। আপনি যদি ট্রেনের এই ফটোটা দেখেন, সেখানে কিন্তু এই যে ঊনকোটি লেখা আছে। কতটুকু দেখা যাচ্ছে আই ডোন্ট নো, এর থেকে বড় করা অসম্ভব। সেখানে ঊনকোটি নাম লেখা আছে একটা ইঞ্জিনের মধ্যে। এটার দ্বারা অ্যাজ পার চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ডক্টর মানিক সাহা, উনি বলছেন যে এইটা দিয়ে প্রমাণিত হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট নর্থ ইস্ট যে ইন্ডিয়ার দিকে যে একটা ফোকাস করছে, তো সেটার প্রমাণ হয় ওনার হিসাবে। তো অ্যাকচুয়ালি এতে কিন্তু ত্রিপুরার নামটা কিন্তু ওই ইঞ্জিনটা যেসব এরিয়াতে যাচ্ছে, মানুষ ঊনকোটি নামটা দেখবে, সার্চ করবে, বিভিন্ন কিছু হবে। ওকে, তো ধীরে ধীরে এর থ্রোতে কিন্তু ঊনকোটির নামটা জানতে পারবে, ত্রিপুরার নামটা জানতে পারবে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো হয়ে যাবে। ঠিক আছে, কারণ একটা অ্যাডভার্টাইজমেন্ট না পেলে ত্রিপুরা কিন্তু জবরদস্ত ট্যুরিস্ট স্পট এখন আছে, সেগুলোর কিন্তু একটা ভালো ধীরে ধীরে অ্যাডভার্টাইজমেন্ট না হলে সেটা জানা যাবে না। ওকে, তো এই হচ্ছে যে ইঞ্জিনটাতে লাগানো হয়েছে। ঠিক আছে, সেই ইঞ্জিনটার নাম্বার হচ্ছে GT46MA-CWDG4। ওকে, ক্যাটাগরি 4-এর যে ইঞ্জিন। ওকে, নেক্সট আমরা নিউজে চলে যাচ্ছি। ওকে, সে নিউজটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, যেখানে বলা হচ্ছে যে 40 ফুটের একটা সরস্বতীর স্ট্যাচু, যেটা উনি ইনঅগরেট করেছেন, আমাদের চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা, উনি ইনঅগরেট করেছেন ওনারই কনস্টিটিউয়েন্সিতে। আর সেটা ওয়ার্ড নাম্বার 40 আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে, সেখানে উনি সেটাকে উন্মুক্ত করেছেন। চলুন সেটা নিয়ে আর কথা বেশি না বলে নেক্সট নিউজে যাই, যেটা হচ্ছে ত্রিপুরা আন্ডার স্পেশাল এসিস্ট্যান্স টু ক্যাপিটাল ইনসেন্টিভস। ঠিক আছে, যেসব এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা স্পেশাল অ্যাসিস্ট্যান্স হিসেবে যেসব ক্যাপিটাল এক্সপেন্ডিচার্স আছে, সেটাতে একটা ইনসেন্টিভ হিসেবে দেওয়া হয়েছে 419 কোটি টাকা, যেটাকে ত্রিপুরা গভর্নমেন্ট কিসে ইউজ করবে? আরবান ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন ধরনের আরবান প্ল্যানিং রিফর্মসের জন্য সেটা ইউজ করা হবে। ঠিক আছে, অলরেডি চিফ মিনিস্টার আমাদের টুইট করেছেন যে অলরেডি সেই টাকার থেকে এই যে 419 কোটি টাকা পাঠানো হবে, সেখান থেকে অলমোস্ট 83 crore, দ্যাট 83.8 crore টু বি প্রিসাইজ, সেটা অলরেডি ডিসবার্স হয়ে গেছে, সেটা অলরেডি ত্রিপুরা গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট নিউজে চলে আসি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ আগামী এক্সামগুলোর জন্য। এটার উপর আমি একটা চেষ্টা করব ডিটেইলড ভিডিও নিয়ে আসার জন্য, যাতে করে আপনাদের এটার সম্বন্ধে পুরো জানকারি চলে আসে। জানকারিটা জানাটাও খুব ইম্পর্ট্যান্ট, প্লাস সঙ্গে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক ইউ ডিজার্ভ এ ভিডিও ফ্রম আওয়ার সাইড। ওকে, চলুন এটাতে কি হচ্ছে, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা লঞ্চ করেছে ত্রিপুরা, যেটাতে 4.15 লাখ ফ্যামিলিকে এটা দিয়ে কভার করা হবে। ঠিক আছে, তো আর 5 লাখ কভারেজ হবে, 4.14 লোকে কভার করা হবে। এটা লঞ্চ করা হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন যে আছে, সেখানে লঞ্চ করা হয়েছে। ওকে, সেখানে অলরেডি কিছু কার্ড বাগারা বন্টনও করা হয়েছে সেভাবে। তো এখানে এটা বিভিন্নভাবে এটার সুবিধা নেওয়া যেতে পারে, ইভেন ক্যাশলেস সুবিধা, বিভিন্ন কিছু সুবিধা। আয়ুষ্মান কার্ড যেমন কিছুটা ওই ধরনের ব্যাপারেও, কিছুটা নয় ওই ধরনের ব্যাপারই, কিন্তু এটা বিভিন্ন যারা ওইখানে কভার হয়নি ওনারা ওইখানে কভার হবেন। অনেক রকম ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি পুরো ডিসকাশন পরে করে নেব একটা ভিডিওতে। ওকে, কারণ এটা নিয়ে অনেক ডিসকাশন করতে হবে, তো এটাকে এখানে কভার না করাটা বেটার। এতটুকু ইনফরমেশন
আপাতত আপনাদের জন্য সাফিসিয়েন্ট। চলুন, বাই দ্য ওয়ে প্লিজ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। কমেন্ট করলে না আমাদের মোটিভেশন আসে, আমরা বুঝতে পারি আপনাদের কি দরকার, কি ব্যাপার, সব কিছু বুঝতে পারি, ঠিক আছে? তো কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন। ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকে, সেখানে জয়েন করে নেবেন। চলুন, নেক্সট একটা ইম্পর্টেন্ট নিউজ, যেটা 16 ফেব্রুয়ারি, সেটা হচ্ছে যে 12টা যে এলিফ্যান্টগুলোকে ধরে রাখা হয়, মানে ক্যাপটিভ এলিফ্যান্টস, অনেক লোকে ভলেন্টারিলি এগুলো কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টকে ওনারা দিয়ে দিয়েছেন। সেগুলোর থেকে 12টা পাঠিয়ে দেওয়া হয়েছে। কোথায়? গুজরাতে পাঠানো হয়েছে। অবশ্যই বিভিন্ন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্রান্সফার হবে, ঠিক আছে? তো ওরা অবশ্যই ওদের দেখভাল সেখানে গুজরাতে হবে, প্রপারলি হবে। আরেকটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সেন্সাস যদি দেখা যায়, মানে মানুষের একরকম সেন্সাস হয়, আবার পশু পক্ষীরও সেই হিসাবে সেন্সাস হয়। তো 2022-এর ডিসেম্বরে যে সেন্সাস আছে সেই হিসাবে একজন সিনিয়র ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল হিসাবে 74টা ক্যাপটিভ এলিফ্যান্ট অ্যান্ড 5 কাবস অলরেডি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে, যেগুলো কেউ না কেউ আগে ধরে নিয়েছিল, এখন সেটা ওনাদের আন্ডারে আছে, ঠিক আছে? চলুন, 17 তারিখের একটা নিউজ, এটাও খুব ভালো নিউজ। আগর গাছ নিয়ে আমি আগেও কথা বলেছি, এটা একটা ইম্পর্টেন্ট গাছ। একটা গাছের থেকে অনেক, মানে একটা দামি গাছের যে ক্যাটাগরি আছে সেটার মধ্যে কয়েক নাম্বারের ভেতরে আগর গাছ আছে। আর আমাদের ত্রিপুরাতে আচ্ছা গাছা আগর চাষ হয়। তো সেই হিসাবে একটা আগর মার্কেট কদমতলা এরিয়াতে, যেটা হচ্ছে ধর্মনগর সাব ডিভিশনের আন্ডারে, সেখানে একটা আগরের মার্কেট বানানো হচ্ছে। কারণ শুধু আগর গাছ আছে সেই এরিয়াতে, কিন্তু সব মানে আচ্ছা খাসা আগর গাছ আছে। সেই হিসাবে সেখানে কদমতলা যে এরিয়াটা আছে সেখানে অলরেডি একটা টেম্পোরারি মার্কেট টাইপের আছে, ওকে, যেখানে ধরুন ইনসেন্স স্টিক বা অর্গানিক ফার্টিলাইজার এইসব জিনিস অলরেডি সেখানে ডিসপ্লে করা আছে। তো এখন সেটাকে প্রপারলি বানানোর প্ল্যান করেছেন। আমার মতে এটা একটা খুব ভালো পদক্ষেপ চাষিদের জন্য। কারণ হচ্ছে যতক্ষণ না একটা ডিসপ্লে হবে, এখন একটা কথার কথা, সমীশে স্টাডি ম্যাটেরিয়ালসও আছে, সমীশে ক্লাসেসও আছে, মক টেস্ট আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কত কিছু আছে, কিন্তু কোথাও না কোথাও যদি আমরা আপনাদেরকে না বলি আপনারা জানতে পারবেন না জিনিসটা। সেম টু সেম ব্যাপার এটার ক্ষেত্রেও, যে আগর গাছের ব্যাপারটা যদি এটার থেকে কি হয়, কি ত্রিপুরাতে প্রোডাকশান হচ্ছে, সব কিছু তো আর ত্রিপুরাতে প্রোডাকশান হচ্ছে না, এটা মোস্টলি আউটসাইডে পাঠানো হচ্ছে, এটা যে ভিতরের উডের যে ব্যাপারটা আছে সেটা, কিন্তু ত্রিপুরাতেও তো হচ্ছে কিছু না কিছু জিনিস। সেটা যদি মার্কেট, যদি গভর্নমেন্ট হেল্প না করে, তাহলে কিন্তু মানুষ উদ্বুদ্ধ হবেন না এগুলো করার জন্য। তো আমার মতে দিস ইজ এ গুড স্টেপ। চলুন, 18 ফেব্রুয়ারির একটা নিউজ আছে, যেখানে বলা হচ্ছে ত্রিপুরা মেডিকেল টিম, মানে ত্রিপুরার একটা মেডিকেল টিম অলরেডি একটা ট্রেনিং নিয়ে একদম ফার্স্ট এবার কিন্তু, হ্যাঁ, কিডনি ট্রান্সপ্লান্টের উপরে। তো কোন কলেজের, কোন হসপিটালের? অবশ্যই জিবি হসপিটাল, ওকে, গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল, ওকে, অথবা আমরা বলতে পারি এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটাই বলি, সেটার গেটটার মধ্যে সব নাম লেখা আছে, সুতরাং আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন এটাকে আমরা অনেক সময় রেনাল ট্রান্সপ্লান্টও বলি। তো সেটার উপরে অলরেডি ট্রেনিং দেওয়া হয়েছে, তার মানে আমাদের এইখানেই এইসব ট্রান্সপ্লান্টের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। দিস ইজ এ গুড নিউজ ফর অল অফ আস। আর সেখানে যে জিবি পন্থ হসপিটালের যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আছেন ডক্টর কনক চৌধুরী, উনি অলরেডি টিমের সঙ্গে বসে কিভাবে এই প্রজেক্টটাকে সাকসেসফুল করা যেতে পারে, কি করা যেতে পারে, এটার উপর কিন্তু পুরো আলোচনা করে প্রপারলি সেটাকে ইমপ্লিমেন্ট করার প্ল্যান ওনারা করছেন। আরেকটা নিউজ হচ্ছে চিফ মিনিস্টার প্রেজ করেছেন পিএম মোদিজির। তো সে কারণ হচ্ছে এমবিবি ইউনিভার্সিটিতে গ্র্যান্ট দিয়েছেন 20 কোটি টাকার, ওকে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু গ্র্যান্ট ত্রিপুরা গভর্নমেন্টকে এই টাকাটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে গ্র্যান্ট হিসেবে। সেটা কিসের আন্ডারে দেওয়া হয়েছে আর কি কাজে ইউজ হবে? তো অ্যাকচুয়ালি বেসিক্যালি পিএম উষা বলে আছে, ওকে, প্রাইম মিনিস্টার উচ্চতর শিক্ষা অভিযান। তো সেটার আন্ডারে কিন্তু 78টা ইউনিভার্সিটিকে, পুরো অল ওভার ইন্ডিয়াতে 78টা ইউনিভার্সিটিকে, ওকে, টাকা দেওয়া হয়েছে,
ওকে। এই 78টার মধ্যে অবশ্যই ত্রিপুরাও আছে, সেজন্য এখন ত্রিপুরাও 78-এর মধ্যে যেহেতু আছে, তো 20 কোটি টাকা ত্রিপুরা এমবিবি কলেজের জন্য পেয়েছে। ওকে, লেখাটা একটু দেখা যাচ্ছে না মেবি, 78। ওকে, তো এগুলো কী কাজে ইউজ করা হয়? ইনফ্রাস্ট্রাকচার বা ট্রান্সপোর্টেশন বা ঠিক করা, এইসব রিলেটেড ওই ইউনিভার্সিটি রিলেটেড সেটার জন্য ইউজ করা হয়। আর এটা লঞ্চ হয়েছিল 2013 সালে। তখন থেকে বিভিন্ন ইউনিভার্সিটিকে বিভিন্নভাবে এইভাবে গ্র্যান্ট দিয়ে বিভিন্ন কিছু করে হেল্প করছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এটা কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্ট। ওকে, আরেকটা যদি আমরা নিউজে যাই, সেটা হচ্ছে সিএম মানিক সাহা কলস দ্য ওপেনিং অফ সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি এ টার্নিং পয়েন্ট ইন ত্রিপুরাস এডুকেশনাল হিস্ট্রি। ওকে, তো আপনারা সবাই জানেন যে সংস্কৃত ইউনিভার্সিটি শুরু হওয়ার ছিল, তো এখন ফাইনালি সেটা ভার্চুয়ালি, ইভেন পিএম মোদিজিও ছিলেন এই ইউনিভার্সিটির ইনোগ্রেশনের সময়, আর চিফ মিনিস্টার অবশ্যই ছিলেন, তো ওনারা করেছেন। এটা একটা খুবই ভালো খবর, ত্রিপুরাতে একটা সংস্কৃত ইউনিভার্সিটি হওয়া ইটস নট এ জোক। ওকে, কারণ আমরা ইন্ডিয়ার সঙ্গে দেখলে 0.3% পপুলেশন অফ ইন্ডিয়া, সেখানে একটা এই ধরনের জিনিস থাকায় দিস ইজ এ ভেরি গুড থিং। ওকে, আর সংস্কৃত কেন বা সংস্কৃতটাকে এত ইম্পর্টেন্ট কেন? অবশ্যই আমরা যদি ইন্ডিয়ার হিসেবে দেখি, সংস্কৃতটা দ্য ওল্ডেস্ট রিলিজিয়ন উই শুড ল্যাঙ্গুয়েজ উই শুড সে। ওকে, তো সেই জায়গাতে আমাদের যদি বেদা বলি, রামায়ণা বলি, মহাভারত বলি, সব কিছু কিন্তু সংস্কৃতে লেখা। আর ইভেন আমরা যদি দেখি যে সংস্কৃত ভাষাটা কত আগের, তো বলা হয় বিভিন্নজন বিভিন্ন মতবাদের হিসেবে, যে ওভারঅল বলা হয় যে 6500 ইয়ার্স আগেও হতে পারে, মানে বিফোর ক্রাইস্ট। ওকে, বিসি, অথবা 1500 অবশ্যই হবে, এই ধরনের বলা হয়। তো তাহলে কত আগের সেই ভাষা, তো সেটাকে অবশ্যই যে কোনো মানে আমাদের উচিত সেটাকে রাখা, প্রপারলি সার্ভাইভ করানো, প্লাস ইভেন এটাকে নিয়ে অনেক কিছু করা উচিত অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে মানে বলা হয় অনেক ভাষার আবিষ্কার এই ভাষার থেকে হয়েছে, এই জন্যই আমরা সংস্কৃতের অনেক মিল অনেক ভাষাতে পাই। ঠিক আছে, সেটা বেঙ্গলি হোক, সেটা উড়িয়া হোক, সেই মারাঠি হোক, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ইভেন সাউথের ল্যাঙ্গুয়েজে কিন্তু সংস্কৃত ওয়ার্ডস আছে। আর ইন্দো ইউরোপিয়ান যত ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলোর মাদার বলা হয় সংস্কৃতকে। সুতরাং ইটস এ রিয়েলি ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ফর অল অফ আস। চলুন আমরা এখন একটু এমসিকিউ দেখে নিই, কুইকলি যাব যাতে করে আপনাদের বেশি সময় না লাগে। এর মাঝখানেও আবার বলে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন, বন্ধুদের বলুন, কমেন্ট করুন কি নিয়ে আসবো বা কি ভালো লাগলো না সব কমেন্ট করুন, লাইক তো অবশ্যই করবেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবেন আমাদের। ঠিক আছে, তাতে অনেক কিছু ফটাফট আপনারা পেয়ে যাবেন, বা আপনাদের সঙ্গে যোগাযোগ করাটা আমাদের জন্য বহুত ইজি, কোনো কিছু ইনফরমেশান দেওয়াটা বহুত ইজি। ওকে, এবার যদি আমরা প্রথম এমসিকিউতে যাই, ওয়্যার ইজ উনাকুটি এ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন? এখানে প্রশ্নটা একদম সিম্পল রাখা হয়েছে, কি আসামে, না ওয়েস্ট বেঙ্গলে, মেঘালয়তে, না ত্রিপুরাতে? সুতরাং বি হবে দেখিয়ে এটা। ঠিক আছে, এখানে ইভেন আমরা এক্সপ্লেনেশনটা এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, সবসময় দেখাই না, এখানে রয়ে গেছে বাই চান্স। ওকে, আর আপনাদের পিপিটিতেও দিয়ে দেওয়া হবে আপনাদের আমাদের ডেসক্রিপশানে, সেখান থেকে পিপিটিটাও নিয়ে নেবেন। নেক্সট প্রশ্ন যদি আসি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ₹419 crore? বাকি প্রশ্নটা আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। তো কিছুই না, আরবান ডেভেলপমেন্টের জন্য সেটা কাজে লাগানো হবে, ইজন্ট ইট? আরবান ডেভেলপমেন্টের জন্য। নেক্সট প্রশ্নে চলে যাই, how many captive elephants and cubs reside in Tripura? Okay, as per December 2022, একটু আগে আমরা পড়েছি যে 74টা এলিফ্যান্ট অ্যাজ ওয়েল এজ 5টা কাবস। ঠিক আছে, অ্যাজ পার এ সিনিয়র অফিসিয়াল। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট এভার রেনাল ট্রান্সপ্লান্ট? ওরা এটা অথবা কিডনি ট্রান্সপ্লান্টের উপর কোথায় শুরু করা হচ্ছে সেটাকে নিয়ে কোনো কনফিউশনই নেই, সেটা হচ্ছে জিবি হসপিটাল অথবা এজিএমসি বলতে পারে, যেই নামই বলুক না কেন সেই হিসেবে উত্তরটা আপনাদেরকে দিতে হবে। হোয়াট ডাজ PM উষা স্ট্যান্ড ফর? সেটা আমি একটু আগে বলেছি, প্রাইম মিনিস্টার
উচ্চতর শিক্ষা অভিযান। ওকে, তো প্রধানমন্ত্রী, ওকে প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার বলাটা ঠিক হবে না, যাই হোক দুটোই ইংরেজিতে আর হিন্দিতে যেহেতু সেম ওয়ার্ড, তো সুতরাং বা বাংলাতে যেহেতু সেম ওয়ার্ড মিলে গেছে, পিএম। ওকে, তো এখানে প্রধানমন্ত্রী বলা হয়। হোয়াট ইজ দ্য কভারেজ অ্যামাউন্ট প্রোভাইডেড বাই দ্য চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা? কোনো ডাউট নেই, কভারেজটা হবে হচ্ছে 5 লাখ টাকা। ওকে, দ্যাটস অল ফর টুডে। আশা করছি আপনাদের ভালো লেগেছে ক্লাসটা। ইনফরমেশন যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি, কম টাইমের ভেতরে যতটুকু পেরেছি। শমিশের যে আখাউড়াতে যে আমাদের কোচিং সেন্টার আছে সেখানে এসে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস আছে সেটা দেখতে পারেন, আমাদের ক্লাসেস উপভোগ করতে পারেন, সেই হিসেবে আপনারা ডিসিশন করতে পারেন আপনাদের আগে যে ফিউচারটা আছে সেটা সেখানে থ্রোতে আপনারা বানাতে চান কি চান না সেটা আপনারা ডিসাইড করতে পারেন। তো অবশ্যই একবার আপনারা এসে দেখা উচিত, ভিজিট করা উচিত, কিভাবে কী ব্যাপার সেটা আমাদের টিমের সঙ্গে কথা বলে আপনাদের জানা উচিত। অথবা কারোর যদি কোনো কনফিউশন থাকে, লাইক ইফ ইউ নিড কনসালটেন্সি, লাইক ওয়ার ইউ শুড গো, হোয়াট ইউ শুড ডু, প্লিজ কাম অ্যান্ড ভিজিট মাই টিম অ্যান্ড ইউ ক্যান আস্ক দেম to even meet with me, and we can talk about that thing, and we can decide together what can be done for you. Okay, thank you very much for watching this video, and please keep watching all our videos that will surely help you. Thank you very much.